আমার প্রিয়জনেরা কেমন আছেন? ভালো আছেন তো? প্রভু যিশুর নামে আমি সকলকে জানাই অভিনন্দন। আনন্দের সহিত প্রতিদিন বাক্য প্রচার করি, আর আপনারাও আনন্দের সহিত প্রত্যেকদিন এই প্রোগ্রামটা দেখেন। অনেকে আমাকে বলে আপনার প্রোগ্রাম দেখি, খুব ভালো লাগে। এর কারণ হচ্ছে আমি প্রভুর চরণে যাই আর উনার থেকে যা শিখি এটাই আপনাদের কাছে প্রচার করি। এই জায়গাটা আর এই সমুদ্র কতই সুন্দর। দক্ষিণ আমেরিকাতে একটা দেশ আছে, নাম হচ্ছে ব্রাজিল, আর সেখান থেকেই আমি প্রচার করছি। এই দেশের জনসংখ্যা 21 কোটি, অনেক জনসংখ্যা। আর এই ব্রাজিল দেশের যে রাজধানী, সে রাজধানীর নাম হচ্ছে রিও। এই শহরটা একটা বিশাল বড় শহর, আর এই সমুদ্রের নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর। চলুন এখন আমরা দেখি ঈশ্বরের বাক্য কি বলে। গীতসংহিতা 119 অধ্যায়ের 72 পদ। ঈশ্বরের এক দাস বলছে, তোমার মুখের বিধিবিধান হাজার হাজার রূপো ও সোনার চেয়ে আমার কাছে বেশি মূল্যবান। এর মানে হচ্ছে আমার চোখের সামনে যদি অনেক ধন সম্পত্তি রাখো বা যদি অনেক সোনা আর রূপো রাখো, তারপরেও ঈশ্বরের বাক্য আমার জন্য বেশি মূল্যবান। হাজার হাজার রূপো ও সোনার চেয়ে মূল্যবান ঈশ্বরের বাক্য। একদিকে সোনা রূপা, আরেকদিকে ঈশ্বরের বাক্য। আমরা ঈশ্বরের বাক্য চাই কারণ সেটা কথা বলে। ঈশ্বর তার বাক্য দ্বারা আমাদের সাথে কথা বলেন, আর সেই বাক্য দ্বারা ঈশ্বর আমাদেরকে শক্তিও দেন। যে রাস্তায় চলতে হবে সেটা আমাদেরকে দেখায়। ঈশ্বরের বাণীকে আমরা ঈশ্বরের বাক্য দ্বারা শুনতে পাই। এর মানে ঈশ্বরের বাক্য হচ্ছে সবচেয়ে বেশি মূল্যবান। আজকে নিজেকে পরীক্ষা করে দেখুন, প্রথম স্থান আপনি কাকে দেন? টাকা পয়সা নাকি ঈশ্বরের বাক্য? কম করে হলো আজ থেকে 3500 বছর আগে, মানে প্রভু যিশুর জন্মের আগে, প্রভু যিশুর জন্মের প্রায় 1500 বছর আগে ঈশ্বর মসি নামক একজন ব্যক্তিকে বাছাই করলেন। তার দ্বারা প্রথম উনি বাক্য লিখলেন। প্রথমে ঈশ্বর তার আঙ্গুল দিয়ে দুটো পাথরের মধ্যে তার আজ্ঞাগুলি লিখলেন। সেগুলিকে বলা হয় 10 আজ্ঞা। আর ঈশ্বর আদেশ করলেন, এই আজ্ঞাগুলি তোমাদের পালন করতে হবে। তারপর মসিকে বসিয়ে ঈশ্বর জানালেন, আর বাকি কি কি লিখতে হবে সবকিছু মসি লিখল। পৃথিবীর শুরু থেকে আস্তে আস্তে সবকিছু ঈশ্বর মসির দ্বারা লিখলেন। আগের দিনে গাছের চামড়া বা পশুদের চামড়ায় লেখা হতো, এইভাবে মসিও লিখেছিল। আস্তে আস্তে সবকিছু ঈশ্বর তার দ্বারা লিখলেন। মসির পর অন্য ভাববাদী দ্বারা লিখলেন, তারপর অন্য দাস দ্বারা উনি লিখলেন, তারপর নতুন নিয়মে প্রেরিতদের দ্বারা ঈশ্বর লিখলেন। এই জন্যই বাইবেলকে বলা হয় ঈশ্বরের বাক্য। এইখানে ঈশ্বরের বাক্য মানুষের জন্য লেখা আছে। এই বাক্যের মধ্যে শয়তানের ব্যাপারেও কিছু কিছু আছে। অনেক মানুষের জীবনী, তাদের কথাবার্তাও এখানে লেখা আছে। কেন মানুষের কথা লেখা আছে? কারণ শুধু ঈশ্বরের বাক্য জানলে চলবে না, মানুষের চরিত্র জানতে হবে। ঈশ্বরের বাণী লেখা আছে, ইতিহাসের মানুষের কথা লেখা আছে, এরপর ভবিষ্যতে পৃথিবীতে কি হবে এই সব কিছু লেখা আছে। আবার মানুষ ঈশ্বর কি বলেছে সেইগুলো লেখা আছে। এই ঈশ্বরের বাক্যকে আমাদের ধ্যান দিয়ে পড়তে হবে। এই জন্যই তার বাক্য ঈশ্বর আমাদেরকে লিখিত রূপে দিয়েছেন। ঈশ্বরের বাক্যর প্রতি আমাদের সবচেয়ে বেশি ধ্যান থাকতে হবে। যখন আমি সেবা কাজের জন্য বেরিয়ে গেলাম, সবাই বলল, তুমি এখন সেবা কাজে বেরিয়েছো, ঈশ্বর বাক্য তোমার সাথে যাবে। আমি বলেছিলাম, ঘর, ধন, সম্পত্তি আমার কিছু লাগে না, ঈশ্বর আমাকে সেবা কাজে ডেকেছেন। শুধু তার বাক্য নিয়েই আমি সেবা কাজ করব। শুধু বাইবেলে লেখা বাক্য দ্বারাই আমি সেবা কাজ করব। এখন ওই বাক্যকে আমি অনেক প্রেম করি। সবচেয়ে বেশি আমি যিশুকে প্রেম করি, তারপরই এই বাক্যকে আমি প্রেম করি। আমি যেখানেই যাই এই বাক্যকে সঙ্গে নিয়ে যাই। আজকে সকালেও আমি ঈশ্বরের বাক্য পড়লাম, তারপর আমি প্রার্থনা করলাম, এটা দ্বারা আমি শক্তি পেলাম। আর এই জন্য ঈশ্বর আজকেও তার বাক্য দ্বারা আমাকে অনেক কিছু শেখালেন। আমাদের জীবনে যদি প্রভুর বাক্য না থাকে তাহলে আমরা কখনো আনন্দিত হতে পারবো না। একজন মানুষ কিভাবে জীবন যাপন করতে হবে
সেটাই বাক্যে লেখা রয়েছে। আপনি যদি মা হন বা বাবা হন বা সন্তান হন, স্বামী বা স্ত্রী হন, কিভাবে আপনার থাকতে হবে সেই সব কিছু বাক্যে লেখা আছে। ব্যবসা কিভাবে করবেন তাও লেখা আছে। রাজনীতি কিভাবে করতে হবে সেটাও লেখা আছে। আপনি কি সরকারি হাসপাতালের ডাক্তার বা নার্স, আপনি কিভাবে চলতে হবে এই সব কিছু প্রভু তার বাক্যে লিখেছেন। প্রভুর বাক্য যদি আপনার জীবনে গ্রহণ করেন, জীবনে আনন্দ শান্তি আসবে। প্রতিদিন ঈশ্বরের বাক্যকে ভালো করে পড়ে অধ্যয়ন করে প্রার্থনা করুন। আপনি যদি বলেন, আমরা তো আপনার প্রোগ্রাম প্রতিদিন দেখি, না, এতটুকু যথেষ্ট নয়। আমরা এইসব প্রোগ্রাম করি যাতে আপনাদেরকে উৎসাহ দিতে পারি, কিন্তু আপনার ব্যক্তিগত জীবনে আপনার প্রয়োজন আপনি হাঁটু গেড়ে প্রার্থনা করুন। আপনি নিজে বাক্য পড়ুন আর ঈশ্বর থেকে পরামর্শ আপনি নিন। আপনার ব্যক্তিগত জীবনের উন্নতির জন্য ঈশ্বরের বাক্য রয়েছে। হাজার হাজার রূপো বা সৈন্য থেকেও মূল্যবান হচ্ছে ঈশ্বরের বাক্য। প্রভুর প্রশংসা করুন। হে প্রভু, সোনা আর রূপার থেকেও বেশি মূল্যবান হচ্ছে আপনার বাক্য। ঈশ্বরের বাক্য যেটা আমাদের দেওয়া হয়েছে তার জন্য ধন্যবাদ। প্রার্থনা যিশুর নামে, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।